হসপিটালে যেভাবে তিলোত্তমার সাথে অত্যাচার হলো, অন্যায় হলো, নৃশংসভাবে তাকে খুন পর্যন্ত করা হলো, তার প্রকৃত দোষীদের মধ্যে অনেকে আমরা মনে করছি, হ্যাঁ আমরা মনে করছি এখনো বাইরে ঘুরছে, তাদেরকে এখনো গ্রেপ্তার কেন করা হচ্ছে না, সেই জন্য আজকে রাস্তায় আমরা নেমেছি। সাথে সাথে যা ওদেরকে আড়াল করার চেষ্টা করছে সেই সমস্ত কালপিট গুলোকে এখনো সিবিআই গ্রেপ্তার করছে না। আমরা অবাক হয়ে যাচ্ছি, সকালে চাকরি ছাড়লে সন্ধ্যায় চাকরি পেয়ে যাচ্ছে, আল্লাহ খোলাক করছে না। যুব সমাজ আজকে রাস্তায় বসে আছে চাকরির জন্য, কি রহস্য আছে? কত মুখ্যমন্ত্রী স্নেহ ধন্য হতে পারে, সে সকালে চাকরি ছাড়ছে, সন্ধ্যায় তাকে চাকরি দিচ্ছে, আর আমাদের মতো লাখো লাখো বেকার যুবকদের চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে। কারণটা কি? নিশ্চিত কিছু কারণ আছে। আমি প্রথম দিন থেকে বলে আসছিলাম, শুধুমাত্র এটা ধর্ষণ খুন নয়, এর পেছনে বড় রহস্য আছে। হয়তো আমার এই বোনটা, আমার দিদিটা জানতে পেরে গিয়েছিল, সেই জন্য এই অপদার্থ গুলো, নরখাদক গুলো তাকে খুন করেছে, ধর্ষণ করেছে। আমরা পিছিয়ে থাকবো না, চুপ করে থাকবো না। আজকে ব্যারিকেড দিয়েছে, আজকে আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি, কিন্তু যেদিন ব্যারিকেড ভাঙতে আসবো সেই দিন মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবো ব্যারিকেড। আজকে আমরা ব্যারিকেড ভাঙতে আসিনি, 163 এর বাইরে আমরা যাব না, কিন্তু প্রয়োজনে আমরা 163 কে ভায়োলেট করব। আইন তৈরি হচ্ছে, মানুষের জন্য আইন তৈরি হচ্ছে, প্রয়োজনে 163 কে। আমি নির্যাতিতার মায়ের একটা ভিডিও শুনছিলাম, সত্যি বলছি কতটা বেদনাদায়ক বক্তব্য শুনছিলাম। আমি বলছিল, যখন আমার মেয়েটাকে তারা হত্যা করছিল, হয়তো মা করে দেখেছে, আমি তখন কাঁদছিলাম। এটা শোনার পরেও একজন মহিলা মুখ্যমন্ত্রী কিভাবে এখনো চুপ করে বসে থাকছে, সেটা আমি ভেবে পাচ্ছি না। সত্যি বলছি, আমি শুধু ওই ভিডিওটা ফিল করছিলাম, একটা মায়ের কত কষ্ট হয়েছে। মা কিভাবে বলছে, তিলোত্তমা আমাদের দিদি, তার মাটা আমাদের মা, তার বাবা আমাদের বাবা, তার পাশে থাকতে হবে। নতুন করে এই ধরনের ঘটনা ঘটে, তার জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে এবং সম্পূর্ণরূপে রাজনীতি করতে হবে। অনেক আছে ঘাস খাবো না, খড় খাবো না, গায়ে ঘাস ঘষতে ভালোবাসেন, তারা বারবার বলছে অরাজনীতি, অরাজনীতি, পাক্কা ধান্দাবাজ। এই কলকাতা দাঁড়িয়ে বলছে ওই ধান্দাবাজ গুলোকে চিহ্নিত করুন, সময় আসবে আগামী দিনে তাদেরকে জবাব দিতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদেরকে জবাব দিতে হবে। অবাক হয়ে যাচ্ছে। আপনারা অনেকে শুনেছেন, অনেক মিডিয়ার মাধ্যমে শোনানো হয়েছে, একাধিক কণ্ঠ আপনারা শুনেছেন না? আমার সাথে ওপরে আছেন, আমার সাথে ওপরে চলে আসুন, বাকিরা যারা আছেন, বাবু তোমরা একটু নিচে নাও, বাবা তোমরা নিচে নাও। একাধিক কণ্ঠ, সরি একাধিক বক্তব্য। রাজাদের কাপড় কই বলার লোকের অভাব ছিল, এখন বাড়িতে বাড়িতে জন্মগ্রহণ করে গিয়েছে রাজার কাপড়ের বিচার চলছে, এখন বাড়িতে বাড়িতে হয়ে গিয়েছে। একটা সময় বলার সাহস ছিল না, সেই জন্য অনেক ত্রুটি টিপে ধরা হয়েছে। চাদর যেটা ছিল সেটা সরিয়ে দিয়েছে। আপনারা ভালো করে জানেন, অনেকে জানেন না, জানিয়ে দিচ্ছি, এগুলো ওই তদন্তের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। আপনারা জানছি, খেয়াল আছে আপনাদের হয়তো অনেকের, আনিসের কথা, আনিসকে ছাদ থেকে ফেলে মেরে দেওয়া হলো, সেই জায়গাটায় কিন্তু পুলিশ এসে ঘৃণা অনেক পরে তখন এভিডেন্স গুলোকে সর্বনাশ করে দিয়েছে। হাজার হাজার মানুষ হেঁটে চলে গিয়েছে, তারপরে গিয়েছে, আর কিচ্ছু ধরতে পারবে না। ঠিক এইভাবে এই মামলাটাকেও শেষ করতে চাইছে। অভিষেক বাবু গতকাল বললেন, গতকালই তো নাকি, অনেক ভালো ভালো ভাষণ দিলেন। এখানে ক্যালকাটা পুলিশের আইবির মাধ্যমে অভিষেক বাবুর কাছে যখন ভোট চলছিল, একটা ডক্টর সুসাইড করেছিল, তার দাদাও বা ভাই পুলিশে আছে। দুর্ভাগ্যের বিষয়, যারা সুসাইড করতে প্ররোচনা দিয়েছিল, তার মধ্যে একজন মহিলা পুলিশ কর্মীও ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনার আশপাশের হয়তো কোনো সিএডিএপি এর জন্য, সুপারিশের জন্য সেই ভদ্র মহিলার নামটা কাটা গেল কেন? আপনি কোন মঞ্চের থেকে দাঁড়িয়ে, কোন মুখে আপনি তিলোত্তমার কথা বলছেন? আপনার এলাকায়, আপনার লোকসভার মধ্যে যে ডক্টর সুসাইড করলে এখনো তার পরিবার বিচার পেল না, সুসাইড করতে বাধ্য করিয়েছিল। আমরা বলে যাচ্ছি,
আজকে সিবিআই হাতে কেসটা গিয়েছে বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, আমরা ভুলে যাচ্ছি না আনিসখানের ব্যাপারে। দুর্ভাগ্যের বিষয় এই ঘটনা এত বেড়ে যাচ্ছে কেন? কামদুনিতে উনি বলেছিলেন 1 মাসের মধ্যে হয়ে যাবে, আজ 10-11 বছর পরে অনেকজন বেকসুর খালাস হয়ে গেল। যদি বেকসুর খালাস হয়ে থাকে, যদি দোষ না করে বেকসুর খালাস হয়ে যায়, তাহলে তার প্রায় 12টা বছর 11-12টা বছর কেন রাজ্য প্রশাসন নষ্ট করলে জবাব আমাদেরকে চাইতে হবে। আর দোষী হওয়ার পরও যদি ছাড় পেয়ে যায়, তাহলে ভেতরে কি সেটিং ছিল সেটা আমাদেরকে জানতে হবে, সেটিংটা কি থাকতে পারে। তাই আপনাদের বলবো, যত দিন যাবে অনেক গভীরে যাবে, যত দিন যাবে কেসটা অনেক গভীরে যাবে। আমি আপনাদের বলবো, গভীরে যাওয়ার জন্য আপনারা ঘুমিয়ে পড়বেন না। সুপ্রিম কোর্ট সুমোটো করেছে, ওয়েল এন্ড গুড, কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে জাগিয়ে রাখার দায়িত্ব কাকে নিতে হবে? আপনাদের বলছে ওই কেসও ঠান্ডা করে চলে যাবে, ওই কেসও ঠান্ডা করে চলে যাবে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে জাগিয়ে আমরা রাখবো, কোনোভাবেই ঠান্ডা করে আমরা যেতে দেবো না। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে, আনিসকে আমরা ভুলে যাচ্ছি না, শিকারী মোড়াকে আমরা ভুলে যাচ্ছি না। যেভাবে পুলিশি অত্যাচারে তাদেরকে পুলিশ কাস্টডিতে অত্যাচার করার ফলে তাদেরকে খুন হতে হয়েছিল, তাদেরও বিচার যাতে দ্রুত পাই সেইটা আমাদের মাথায় রাখতে হবে। আপনারা যেখানে যাবেন, উঠবেন, বসবেন, যে যেখানেই থাকেন না কেন, আপনাদের কাছে অনুরোধ এটাই, উঠতে বসতে কাজ কামের মাধ্যমে একটাই কথা, একটাই আওয়াজ তুলতে হবে, কি আমাদের জাস্টিস ফর তিলোত্তমার বিচার চাই। এটা তুলতে হবে, এটা ভুলে গেলে চলবে না। ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, অনেক রকম ভাবে ভুলানোর চেষ্টা হচ্ছে, সেইভাবে আমরা পা দেব না। যারা যে জায়গা থেকে প্রতিবাদ করছে, যে যে মঞ্চ থেকে প্রতিবাদ করছে, প্রত্যেককে আমরা সমর্থন করি শান্তিপূর্ণ প্রতিবাদকে। কোনো হিংসার পথ অবলম্বন করলে সেই একে আমরা সমর্থন করছি না এই মুহূর্তে। তাই বন্ধুগণ আপনাদের বলবো, ভুলে গেলে চলবে না। প্রিয়াঙ্কা হাসদা খুন হয়েছিল, তার বাড়িতে কোনো শহরে বাবুকে দেখতে পাইনি, এখনো পর্যন্ত সেই অর্থে কোনো শহরে বাবুদের কথা শুনিনি। অনেকের গা জ্বালা হতে পারে, কিন্তু কিছু করার নেই। আমিও গ্রামের ছেলে, আমি ছুটে গিয়েছিলাম। প্রিয়াঙ্কা হাসদার ও খুনিরা যাতে দ্রুত, সেই রাস্তাটাও অনেক চলাচল মানে ব্যস্ততম রাস্তা। আপনাদের শুধু এতটুকুই বলবো যে আমরা যদি চুপ করে যাই, তাহলে কি হবে? এটা ঠান্ডা করে চলে যাবে। আমরা কোনো মতেই চুপ করবো না, আমরা চুপ করবো না। আর একটা কথা বলি আপনাদের, আপনারা যারা এসেছেন এখানে, বারবার আমাদের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছিল, শুনছিলেন কি বলুন তো, যে আমাদের পার্টির নির্ধারিত স্লোগান ছাড়া দেবেন না। যিনি ধরেছিলেন তাকে কি বললেন? যে আপনার মেয়ের গুরুতর অসুস্থ, তাড়াতাড়ি আসুন। দ্বিতীয়বার ওই রকম ভাবে বললো, আর তৃতীয়বার কি বলছে? মারা গেছে না সুসাইড করেছে, তাড়াতাড়ি আসুন। মানেটা কি হচ্ছে? কি আমরা বুঝতে পারছি না। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, লালবাজার তখন ঘন ঘন নোটিশ পাঠাচ্ছে, পারলে নওশাদ সিদ্দিকীর নামে একটা নোটিশ আপনারা সার্ভ করুন, প্রস্তুত আছি। এখানে দাঁড়িয়ে বলছি, সিসিটিভি মনিটরিং করার দায়িত্ব ওই দিনকে যার ছিল, তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, তাবর নেতাদের আশপাশের লোকের নাম বেরিয়ে পড়বে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই দিনকে সিসিটিভির অনেক ম্যানিপুলেট করা হয়েছে। ওই সঞ্জয় না শেষে ধনঞ্জয় হয়ে যায়। আমরা ভুলে যাই না ধনঞ্জয়ের ব্যাপারটা, অনেক কন্ট্রোভার্সি আছে, আমরা ভুলে যাচ্ছি না। গতকালকেই দেখছিলাম বেডশিট নাকি রং চেঞ্জ হয়ে গিয়েছে। বন্ধুগণ, অনেকে জানেন বা অনেকে জানেন না, আপনাদের জানিয়ে রাখি, প্লেস অফ অকারেন্সকে যেখানে ওটা সংগঠিত হয়েছে, সেটা ঘিরে রাখার যে দায়িত্ব, আপনারা ভিডিও দেখেছেন তো, যেন মাছের বাজার। অন্যান্য ডিপার্টমেন্টের ডক্টর ওখানে কি করছিল, কার নির্দেশে এসেছিল, কি করতে এসেছিল? ডক্টরের কথা ছেড়ে দিন, আইনজীবী ওখানে কি করছিল? কোর্ট নাকি যে আইনজীবী অ্যাভেলেবেল থাকবে ওখানে? ওই সময় আইনজীবী ওখানে পৌঁছালো কিভাবে? এর কোনো জবাব নাই। জবাব দেবেটাকে? যে জবাব যার কাছ থেকে চাইছি সেই রাস্তায় নেমে বলছে জবাব চাই, জবাব দাও। যখন আপনি রাস্তায় নেমেছেন, ওই পদের আপনার যোগ্য নয়, ছেড়ে দেন, অন্যদেরকে দায়িত্ব দিয়ে দেখুন, দায়িত্ব দিয়ে দেখুন। পারবেন না, আবার ধরে রেখেছেন, অন্যদেরকে দায়িত্ব দিন, দেখবেন কি করতে পারে। আপনি আপনার সাম্রাজ্য যদি বাঁচাতে রাজ্য চালাবো, আপনি যদি মনে করেন সেনাপতি আর আমাদেরকে যদি বলেন
যা মনে করেন, বেশি সময় নয়, সময় ঘনিয়ে এসেছে, জবাব আপনাকে দেব। এখন আমরা রাস্তায় নেমেছি, কার গদি কাটতে হবে বা কার গদি দিতে হবে সেই জন্য নয়। বাংলার অপমার জনগণ অলিতে গলিতে রাস্তাঘাটে তাই আওয়াজ তুলছে, জাস্টিস ফর আরজি কর, আমরা সেই লক্ষ্যে নেমেছি। আর যদি বেশি ফোঁস করেন, কার্বনিক অ্যাসিড দিয়ে কোথা থেকে নামাতে হয় সেটাও ভালো করে বুঝে নেবেন। আমি যখন আসছিলাম, এমন একটা ছোট্ট বোন স্কুল থেকে সম্ভবত বাড়ি ফিরছিল, আমাকে বললো, সির্ফ এক ही हम लोगों का डिमांड है, জাস্টিস চাইয়ে। স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684440। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706।